এই জন, তুমি অনেকদিন পরে আমার হাতে এসেছো, এত সহজে তোমায় ছাড়বো না। স্যার গুড মর্নিং। উনি আসলে বসের কাকাবাবু হন, ওনার খবর নিতে এসেছেন। কাকা বাবু, আপনার বাইপোর চাল চলন একদম ঠিক না, ওকে ভালো করে কাজ শেখান। যা দেখা করে আসুন, যা। জন, এটা হলো সেলফ ড্যামেজ স্প্রে। এটা দিয়ে তুমি যার মুখে স্প্রে করবে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে আর নিজেকেই আঘাত করার উপায় খুঁজে বের করবে। আর যতক্ষণ না সে নিজের ইমেজ ড্যামেজ করবে ততক্ষণ শান্তি হবে না ওর। এখন তুমি তো লকআপে আছো, তাই নিজের চামচাদের মানে নাম্বার 1 নাম্বার 2কে দিয়ে 1 কোটি টাকা পেমেন্ট করিয়ে দাও। এক্ষুনি করাচ্ছি। এই নাও। আমার ভাইপোকে লকআপে ঢোকানোর সাহস কি করে হলো ইন্সপেক্টর? কি হলো স্যার? মা, এই কাকাটা তো জনের থেকেও বড় শিল্পী দেখছি। আমি জনকে বোঝাতে বললাম, তাই আমাকে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়ে চলে গেল। আগামীবার কাকা ভাইপো দুজনকে একসাথে লকআপে ঢোকাবো। ঠিক আছে স্যার, আমি আমার কাকা বাবুর তরফ থেকে হাত জোড়ো করে আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। আপনাকে একটা টপ সিক্রেট বলতে চাই। প্লিজ 1 মিনিটের জন্য এখানে আসুন। আসুন না। কি বলতে চাইছো জন? কোন টপ সিক্রেট বলতে চাও? শিগগিরই বলো। মা, আমি জীবনে চোরেদের ধরপাকড় করে করে অনেক সুনাম অর্জন করেছি, আর এখন আমি এসবে বোর হয়ে গেছি। এবার আমি এমন কিছু করতে চাই যাতে আমার নাম বদনাম হয়ে যায়। ঠিক আছে স্যার, আমাকে জেল থেকে পালাতে দিয়ে নিজের ইচ্ছে পূরণ করে নিন, গড়ার কাটুন আর আমায় ছেড়ে দিন। তাহলে আপনার ইমেজের সারা জীবনের জন্য দাগ লেগে যাবে। হতে পারে যে আপনার চাকরিটাও চলে যাবে। Yes! Very good idea, John. Thank you. You are welcome. স্যার, গরাত কাটার কি দরকার? তালা খুলেও তো পালাতে দেওয়া যায়। তালা খুলে জনকে ছেড়ে দেওয়ার মজা নেই। গারদ কেটে পালাতে দিলে সিরিয়াস ক্রাইম মনে হবে। আমি সলিড কাজ করতে চাই। মজা হলো দারুন। আই এম এ ক্রিমিনাল। হ্যালো বাবলগাম স্যার, চিংগাম স্যার গারদ কেটে জনকে পালাতে দিয়েছে। কি বললা? চিংগাম জনকে ভাগিয়ে দিয়েছে। চিংগামকে ধরে জেলে ঢুকিয়ে দাও এক্ষুনি। আরে বাপরে, দারুণ মজা হলো। চিংগামের ইমেজের তো সর্বনাশ হয়ে গেল। এবার আমি মোটু পতলুর ইমেজ নষ্ট আর নিজের সৌভাগ্যকে স্পষ্ট করব। বস বস, ওই দেখো মোটু পাতলু। মোটু পাতলু, আমি চাই আপনারা দুজন বরকে অভ্যর্থনা করে ওনাকে মণ্ডপ পর্যন্ত নিয়ে যান। আমরা খুব ভালো করে অভ্যর্থনা জানাবো, আপনি কোনো চিন্তা করবেন না। মোটু, একটা সিক্রেট কথা বলি। সিক্রেট? কিসের সিক্রেট? বলো বলো। ওই দেখো বরযাত্রীরা এসে গেছে। আমাদের বরকে অভ্যর্থনা জানাতে হবে। এবার তৈরি থাকো। মোটু, দারুণ মজা লাগছে। আরে মোটু, কি করছো? ঘোড়াকে ফেরত আনো। পাতলু, আমি তোমাদের বরকে অভ্যর্থনা জানাতে বলেছিলাম, তোমরা দুজন এরকম অভ্যর্থনা করবে আমি জানতামই না। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? কেউ একে থামাও। ওদিকে চিংগামের চাকরি গেছে আর এদিকে মোটু বরের ঘোড়া নিয়ে পালাচ্ছে। মোটু, ঘোড়া থেকে নামো। কি তামাশা শুরু করেছো তুমি? পাতলু তামাশাই সই, কিন্তু আজ আমার এটাতেই মজা লাগছে। মোটু, আইডিয়া। চিংগাম স্যার, মোটুকে আটকান। ও বরের ঘোড়া নিয়ে পালাচ্ছে। আয় মা, বরের ঘোড়া। তাহলে তো আরো মজা হবে। ডোন্ট স্টপ। এই
মোটু, আই এম অলওয়েজ উইথ ইউ। এবার আমরা দুজনে মিলে আমাদের রিমেজকে ড্যামেজ করব। সরে যাও বল বাবাজি। আরে পাতলু, মোটুর কি হয়েছে? বড় বাবাজির কি অবস্থা করে দিয়েছে? মোটুর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি স্যার। জানি না ওরা দুজনে ঘোড়ায় চড়ে কত দূর চলে গেল। দেখুন, আপনি চিন্তা করবেন না বাবু, আমার ঘোড়ার ট্রেন্ড আছে, নিজেই ফেরত চলে আসবে। এই আওয়াজটা কিসের হলো? মণ্ডপের জায়গাটা বম ব্লাস্ট হয়েছে, ভাগ্য ভালো ওখানে কেউ ছিল না। ও, তার মানে মোটু এই ব্যাপারটা আগে থেকেই জানতো। হ্যাঁ, মনে হয় এই জন্যই মোটুবাবু আমার ঘোড়া নিয়ে পালিয়ে গিয়েছিল, যাতে আমি মণ্ডপে না পৌঁছতে পারি, বিয়ে আটকে যায় আর আমার কোনো ক্ষতি না হয়। তার জন্যই তো ইন্সপেক্টর চিঙ্গামও মোটুর সাথে ছিল। ওই দেখো, মোটু আর চিংগাম স্যার চলে এসছে। মোটু বাবু, চিঙ্গাম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দুজন বড় বাবাজির প্রাণ বাঁচিয়েছেন। মোটু আমার বন্ধু, আই এম প্রাউড অফ ইউ। ওই মা মোটু, এটা তো উল্টো হয়ে গেল। আমরা তো ইমেজকে ড্যামেজ করতে বেরিয়েছিলাম, কিন্তু সবাই তো এখানে আমাদের প্রেইজ করছে। জানি না মোটু পাতলু কোন কলম দিয়ে নিজেদের ভাগ্য লিখে এই পৃথিবীতে এসেছে। আমি যদি সেই কলমটা পেয়ে যাই না, তাহলে সেটাকে ভেঙে ফেলবো। বন্ধুরা ওই দেখো, জন, নিশ্চয়ই জন এই বমটাকে ফিট করেছিল। আরে শোনো, আমায় মেরো না, আমায় মেরো না, আমি কোনো বম টম কিচ্ছু লাগাইনি। নাম্বার তো বাঁচাও। চিংগাম স্যার, আমরা দুজনের জনকে আবার বাঁচাই, তাহলে লোকজন আমাদেরও ঘৃণা করবে। আই এম মোটু, ব্রিলিয়েন্ট আইডিয়া। জনকে ছেড়ে দাও, পাতলু সিঙ্গারা আনো। মোটু, আমি খারাপ কাজে তোমার সাথে কিছুতেই থাকবো না। সবাই থেমে যাও। যদি মোটু আর চিঙ্গাম স্যার জনকে বাঁচাতে চাইছে, তখন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে জন নির্দোষ, আর এরা দুজন একজন নির্দোষকে মার খেতে দেখতে পাচ্ছে না। আরে বড় বাবাজি আর আমরা সবাই একদম ঠিক আছি, এটাই খুশির ব্যাপার। এবার সবাই আমরা ভেতরে যাই, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। চিংগাম স্যার, আমরা করতে কিছু এক গেলাম আর অন্য কিছু হয়ে গেল। মোটু, ওই লোকটাকে দেখো, মনে হচ্ছে কোনো ইম্পর্টেন্ট গেস্ট। চলো ওকে বিরক্ত করি। আরে কেউ মোটু আর চিঙ্গাম স্যারকে আটকাও, ওরা তো আমার সবথেকে ইম্পর্টেন্ট গেস্টকে বিরক্ত করছে। মোটু ছাড়ো ওনাকে। আরে চিংগাম স্যার, আপনি তো শুনুন। তাহলে তোমরা আমার প্ল্যানের ব্যাপারে জানতেই পেরে গেছো। আমি মণ্ডপে বোম রেখেছিলাম। ঘনশ্যাম বাবুর কোটি টাকার প্রপার্টির দিকে আমার কোন নজর ছিল। আমি ভেবেছিলাম আমার ছেলের সাথে ঘনশ্যাম বাবুর মেয়ের বিয়ে হবে, কিন্তু বিয়ে ঠিক হয়ে গেল অন্য কারোর সাথে। হো হো হো, তার মানে মোটু আর চিঙ্গাম স্যার এই ব্যাপারটা আগে থেকেই জানতো, আর এরা তোমার মুখ থেকে সব স্বীকার করাতে চেয়েছিল। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ চিঙ্গাম স্যার। খবরদার, যদি কেউ আমার দিকে একটা পাও এগোনোর চেষ্টা করো তাহলে। মোটু, তুমি সিঙ্গারা খুঁজছিলে না? তাহলে এই নাও, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। আমি করবো তো কি করবো? মোটুকে জিরো বানাতে চেয়েছিলাম, কিন্তু এ তো দিনে দিনে হিরো হয়ে যাচ্ছে। আবার একবার মোটু আর চিঙ্গামের মুখে স্প্রে করে দিই, তারপর তো দুজনে হুলস্থুল করে দেবে। পাতলু, কিছু হয়েছিল নাকি? আরে আমার হাত পায়ে খুবই ব্যথা হচ্ছে, এমন মনে হচ্ছে যে কেউ আমাদের ধরে খুব মেরেছে। হ্যাঁ, আয় মা, আমার পায়ে খুব ব্যথা করছে, যেন মনে হচ্ছে হর্স রাইডিং করেছি। কি? তার মানে তোমাদের দুজনের কিছুই মনে পড়ছে না? মোটু, তুমি আমাদের সবাইকে বম থেকে বাঁচিয়েছো। কি? চলো, ভালোই হয়েছে। অল ইজ ওয়েল হোয়েন এন্ডস ওয়েল।
কি এরা দুজন তো নর্মাল হয়ে গেল। বস বস, তুমি তো ভাইরাস স্যারের পুরো কথাটা শোনোইনি। উনি বলেছিলেন এই স্প্রেটা দ্বিতীয়বার করলে এর ক্ষমতা শেষ হয়ে যায়। তুমি আমায় আগে কেন বলনি? আমার সব এত সুন্দর সুন্দর প্ল্যান কোনো কাজেই লাগলো না। আবার এই স্প্রেটা আমি নিজের উপরই করব আর নিজেকে আরো খারাপ বানিয়ে ফেলবো। এই শরবতটা খান, গুলকন্দ দিয়েছি, একদম আসল গুলকন্দ। নাম্বার 2, মনে হচ্ছে বসের ওপর স্প্রের উল্টো ফল হয়েছে। বসের ইমেজ তো প্রথম থেকেই খারাপ ছিল, এর জন্য ও সাদাসিধে হয়ে গেছে।